এ মোহাম্মদ আলী মাথাটা দেখা দাও তো। এই আল্লাহ, আচ্ছা যে চা খাই দিন, আগে আমাকে একটা দেন, আমার বাড়িতে একটা দেন। আমাদের সিরাজগঞ্জ জেলার এত চমৎকার ভিউ আছে, আসলেই জানতাম না। ধরা যাবে, ছোঁয়া যাবে, ছেড়া যাবে না, খবরদার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 64 ইঞ্চি, অর্থাৎ চিত্রপুরী কৃষি চিত্র। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, এত দেখি তবু কেন নয়ন ভরে না, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। অভিযোগ করেন মানিক ভাই শুধু বড় বড় খামার দেখাচ্ছেন, গ্রামের প্রান্তিক গরু দেখাচ্ছেন না কেন? প্রান্তিক খামারিদের দুই একটি গরু দেখাচ্ছেন না কেন? এই তো যাচ্ছি, চমৎকার দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, নদীর তীর ঘেঁষে, একবারে পার ঘেঁষে, গ্রামীণ পরিবেশে, ভাঙাচোরা রাস্তা। এতক্ষণ তো মোবাইল বের করতেই পারিনি, খুব খারাপ রাস্তা ছিল। যাই হোক, দেখতে দেখতে যাচ্ছি, চলুন চমৎকার দৃশ্য আপনাদের দেখাই। জ্যামেও কিন্তু জ্যাম লাগে, এটা হচ্ছে ধানের জ্যাম। দেখুন কত বড় জ্যাম লেগে আছে। আমরা যাচ্ছি সুজা, বিশাল জ্যাম। গ্রাম এলাকাতেও এরকম মাঝে মাঝে জ্যাম লাগে না? হ্যাঁ, খুব জ্যাম লাগে। হ্যাঁ, খুব জ্যাম লাগে। গ্রামে জ্যাম লাগার কারণটা কি? রাস্তা নাই তো। রাস্তা নাই না, রাস্তা তো আছেই। রাস্তা চাপা রাস্তা, এটা পাও মানুষজন হাঁটার লেগে রাস্তা, এটা গাড়ি যাওয়া। তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্ট? আমার বাড়ি তো উল্লাপাড়া ডিস্ট্রিক্ট বাবা, উল্লাপাড়া ডিস্ট্রিক্ট থেকে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি জ্যাম লেগে আছে। দর্শক, আজ যাচ্ছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ সিরাজগঞ্জ জেলা একবারে শেষ প্রান্তে সুজা গ্রামে একজন প্রান্তিক খামারির বিশাল সাইজ একটি গরু দেখি। দর্শক, আমার ভাতিজা মোহাম্মদ আলী যাচ্ছে বাঙ্গি আনতে। বাঙ্গি না পারলে তরমুজ একটা আনবেই, খালি হাতে ফিরলে কিন্তু গাড়িতে তুলবো না, আনতেই হবে। একটা পেয়েছে বোধ হয়, ইজ্জত বাড়ছে, ইজ্জত বাড়ছে, নইলে গাড়িতে তুলতাম না তোমাদের। টাকা দিবার নিলাম, যে কৃষক সে টাকা রাখলো না, বললো যে আমার ক্ষেতের তো আপনারা নিয়ে যা খান। তাই? হ্যাঁ। আচ্ছা, আমাদের এলাকার কৃষক বলে কথা, অবশ্যই মনও আছে প্রাণও আছে। চলে এলাম সুজা গ্রামে, কি চমৎকার দৃশ্য দেখুন। আমি যদি উপর থেকে একটু দেখাতে পারি, অসাধারণ অসাধারণ। আমাদের সিরাজগঞ্জ জেলার এত চমৎকার ভিউ আছে, আসলেই জানতাম না। বাহ, ওই পাশটায় দেখুন কি চমৎকার একটি ব্রিজ, হান্ডিজ ব্রিজ। হ্যাঁ, হান্ডিজ ব্রিজটা লোহার, এটা হচ্ছে বাঁশের। আর এই পাশটায় দেখুন কি চমৎকার ভিউ, অসাধারণ। হাজার হাজার হেক্টর জমিতে ধান চাষ করা হচ্ছে। আমরা এই রাস্তায় এলাম আজকে। এই যে পাশের যে গ্রাম, এটা হচ্ছে সুজা, সুজা গ্রামে একটু দেখবো। এক ভদ্রলোক নাম শাহ আলম, তার নাকি একটা চমৎকার বড়সড় একটা গরু রেডি করেছে, কোরবানিতে বিক্রি করবে।
ওখানে যাওয়ার আগে আমার মনে হয় এই স্থানীয় ছোট্ট সুন্দর একটি বাজার আছে, এখানে বোধহয় একটা চা খেলে ভালো হয়। তো কাকা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছেন। আচ্ছা, এই স্থানটির নাম কি? কিন্তু এই জায়গাটার নাম কি? এটা কি সুজার মধ্যেই? হ্যাঁ, সুন্দর মধ্যে। সুজার মধ্যেই? হ্যাঁ, আচ্ছা, এর আগে অনেক দিন আগে আসছিলাম, তখন এই ঢিপিটা ছিল না, নিচে একটা বাজার ছিল। হ্যাঁ। এখন এটা বাজার মানে বালু ফেলা বাজার লাগাই। বাজার লাগাইছেন, এটা কি স্থানীয়ভাবে আপনারাই নাকি সরকার থেকে? না না, স্থানীয়ভাবে আমরাই করি। তাই? হ্যাঁ। ওই কয়েকজনের মালিকানার জায়গায় এখানে বাজার লাগিয়েছেন। হ্যাঁ, আমি এখানে কথা বলবো চমৎকার একটি ওষুধের দোকানদারের সঙ্গে। এটা তো আমাদের মানুষের ওষুধই, গরু ছাগলের তো নাই না, গরু ছাগলের আছে। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালোই চলছে? বসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? এই গ্রামে। এই গ্রামেই, এই সুজা গ্রামে? আচ্ছা, এই সুজা গ্রামে গরু ছাগল কেমন লালন পালন করা হয় বলেন তো? আসলে মিল্ক পকেট এরিয়া হ্যাঁ হ্যাঁ, বেশ সবারই প্রায় কম বেশি কিছু না কিছু গাভী বা মিট প্রোডাকশন সবকিছু আছে। আচ্ছা, এই গ্রামের বোধহয় একজনের নাম শাহ আলম, তিনি কি গরু পালে? জি হ্যাঁ, জি তার নাকি একটা বড় গরু আছে, দেখতে যাচ্ছি। জি জি এখান থেকে তার বাড়ি কতটুকু? এই কাছেই। কাছেই না? ওই যে বিশাল হান্ড্রিজ ব্রিজটা পার হতে হবে, জি জি ওই ব্রিজটা পার হতে হবে। আচ্ছা, তার আগে আপনাদের এই গ্রাম এলাকার চমৎকার একটা চা স্টল দেখতে পাচ্ছি, ওইখানে একটা চা খেয়ে আমরা যাবো ইনশাল্লাহ। তো ভালো আছেন এমনি? আচ্ছা, ঠিক আছে দর্শক, এখন চা পান করব, এরপরে চমৎকার একটি গ্রাম দেখাতে নিয়ে যাবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন। ছেড়ে দিচ্ছে হলো আবার বাংলাদেশ ভিজিট করবে সে। এখানে কি ওয়াইফাই আছে? চলে গেছে আগামীকাল থেকে ওয়ালাইকুম সালাম। বাংলাদেশ থেকে চলে যাবে। যাওয়ার আগে কত দেন? যে রাজের সাথে দেখা করবে, অর্থাৎ আপনাদের ভালোবাসার মজকট। এখানে তাহলে ওয়াইফাই আছে? মাশাআল্লাহ, চাও আছে? আমরা চা খাবো, চা খাওয়ার জন্য আসছি। পূর্ব নির্ধারিত জায়গা দর্শক, অসাধারণ ফিলিংস। এটি আমাদের সিরাজগঞ্জের একেবারে শেষ প্রান্ত। কেমন চলে চার দোকান? ভালো। ভালো? আচ্ছা, চিনি কমায় দিয়ে আমাকে একটা চা দিন। আর এখানে মুরব্বীরা যারা চা খায়, দেন একটা চা। আচ্ছা আচ্ছা, যে যে চা খায় দিন, আগে আমাকে একটা দেন, আমার ভাই থেকে একটা দেন, আমরা খাইতে থাকি আর আমি টাকা দিয়ে যাই, সবাই চা খাওয়াবেন। রেডি হচ্ছে, আর কদিন পরেই তো পানিতে ভাসবে। হ্যাঁ, এতদিন অবসরে ছিল, মাটির উপরেই ছিল, অর্থাৎ পানির তো ছিল না, মাটিতেই ছিল। এখন আবার রিপেয়ারিং কাজ চলছে, আর কদিন পরে পানিতে ভাসবে। দেখেন উপরে চমৎকার একটি ব্রিজ করা হয়েছিল। আচ্ছা, এটা কতদিন ব্যবহার হয়েছে? ওপার থেকে এপার আসার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এলাকায় পানি কত মাস থাকে, কতদিন থাকে? 4 মাস পানি থাকে। আর এই পানি যখন একটু কমে, যখন রাস্তাও না বেরোয়, নৌকাও না চলে, তখন এইটা বাবা। এই যে শাহ আলম ভাই পাইছি। শাহ আলম ভাই, আপনি শাহ আলম ভাই? আচ্ছা, এ ভাই আপনার বাড়িতে না পাহাড়ের উপরে, এদিক দিয়ে যাবে? এটা চাই নিয়ে লাগবে, আমার মাথায় ব্যথা ভাই। তাহলে গরু কয়টা আছে? 12-14টা। হ্যাঁ, সার কয়টা, গাভী কয়টা? সার আছে একটা, আর সবুজ গাভী। এ মোহাম্মদ আলী, মাথাটা দেখা দাও তো। এই আল্লাহ, এই রে, এই আল্লাহ। ওই পাশটায় নদী, নদীর পাড়ে দেখুন কি চমৎকার ভাবে গরু শুয়ে আছে, অসাধারণ। এ বাড়িতেও আছে। এ বাবা, এই বাড়িতে কয়টা গরু আছে? দুধ টুধ হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুধ হয়। গ্রামের গাভী গরু একটা খাঁটি দুধ হয়।
এই বাড়ি আপনার? হ্যাঁ। মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখুন গ্রামের বাড়িগুলো, ওই পাশটায় মাথা আছে, একেবারে চাল কুমড়া ঝুলছে, হ্যাঁ এই পাশটায়, এই পাশটা সম্ভবত আম্রপালি। ভাইয়া এটা আম্রপালি না? কি সুন্দর, ধরা যাবে, ছোঁয়া যাবে, ছেঁড়া যাবে না, খবরদার। দেখুন কি সুন্দর। এই গাছগুলো কার? আপনার? হ্যাঁ, তো এই যে বাইরে আমগুলো আছে, কেউ ছেড়ে টেরে না? ছেড়ে না, শখের জিনিস। আচ্ছা, পাকবে কতদিনে? এ মাসের পরে। তখন নৌকা চলবে না এলাকায়? আচ্ছা, তাহলে আগে ছিলেন না, যখন নৌকা চলে পাকে আমি এসে দেখে যাব। খাবেন না, খালি একটু দেখে যাব। বাবাজি বয়স কত এখন? হ্যাঁ, 6 উপরে উঠছে। দর্শক, আমার বাবার কথা মনে আছে? যারা নিয়মিত আমার দর্শক, তারা হয়তো আমার বাবাকে দেখে থাকবেন। অনেকটা এইরকমই দেখা যেত। আমার বাবা 85 বছর পার হয়ে চলে গেছে। একেবারে আমার বাবার এতটুকু উচ্চতা এবং মুখমণ্ডলটা অনেকটা বাবার মতোই। তো বাবা ভালো আছেন তো আপনি? এখন 100 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, এখন কি চোখে ঠিক মতো দেখেন? আল্লাহ আপনাকে আরো বাঁচিয়ে রাখুক, দীর্ঘজীবী করুক। জি হ্যাঁ, গ্রামে তো আমরা বেসাদি বলি। জি হ্যাঁ জি, আমরা বেশ 5 বছর হলো পালন করছেন? 4 বছর। 4 বছর। এটা কি ছোট কেনা ছিল নাকি গাবে? না, পালেরই বাচ্চা, ওই ওনার মা ওইটা। এর মা আছে ওইটা? জি, ওইটা মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, শহরে বড় বড় খামারে যে গরুগুলো দেখি আমরা, সবগুলোর জন্ম কিন্তু এই গ্রামেই। এই সকল কৃষকদের কাছ থেকে, এই সকল প্রান্তিক খামারিদের কাছ থেকেই কিন্তু গরু ওখানে নেওয়া হয়। আমি গরুটা ভালো করে দেখবো। তো আপনার এই শখের গরুটার ওজন কতটুকু আসছে এখন? 900 কেজি। 900 কেজির মতো হবে না? তা হবে। হাইটটা মাশাআল্লাহ আমার তো মনে হয় 60 ইঞ্চি পার হয়ে গেছে। ধারণা থেকে বলছি, আমার মনে হয় 61-62 ইঞ্চি হবে। আপনাদের কারো কাছে ফিতে আছে নাকি? হাইটটা দেখবো। আমরা একটু উচ্চতা মেপে দেখবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 64 ইঞ্চি, অর্থাৎ 64 ইঞ্চি হাইট। গ্রামে আসলে স্কেল নাই। দাঁড়া, তোমার না 92 ইঞ্চি বুকের মাপ। একটু খেলা তো কেউ জানতে? 92 খারের কোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনা ধরছে? হ্যাঁ ধরছি, হ্যাঁ হ্যাঁ ধরছি। 68। দর্শক, এই প্রান্তিক খামারের এই চমৎকার গরুটি হাইট আমি নিজে মেপে দেখলাম, কত? 64 ইঞ্চি হাইট। আর বুকের মাপ আছে হচ্ছে 92 ইঞ্চি এবং লেন্থ আছে, অর্থাৎ লম্বা আছে, যেখান থেকে ধরার নিয়ম সেখান থেকে আমি ধরেছি। এটা আছে হচ্ছে 68 না? 68 ইঞ্চি। এখন আপনারা তো হিসাব জানেন, হিসাব করে দেখুন, প্রায় 900 কেজির কাছাকাছি। গ্রামে এত চমৎকার একটি গরু 900 কেজি কিন্তু চারটিখানি কথা না। গরুটি এবার বিক্রি করে দেন, অর্থাৎ 2025 সালের জন্য একেবারে সরাসরি প্রান্তিক খামারির কাছ থেকে যদি একেবারে সুন্দর সুস্থ একটি গরু সংগ্রহ করতে চান, তাই না আমাদের শাহ আলম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো শাহ আলম ভাই, গরু তো দেখলাম, মাশাআল্লাহ গরুটা অনেক ভালো এবং আমার লুকানো ছাপানো কিছু নাই। আমি যেটা হাইট মাপলাম সেটাই দেখালাম এবং গরুর কতটুকু
ওজন আছে সেটা ফিতার মাপ অ্যাকুরেট হয় না, একটু কম বেশি হয়। তবে আমি মাপটা দেখিয়ে দিলাম, আমার দর্শকরা হিসাব করে বের করতে পারবে। তো আমার হিসাবে ক্যালকুলেট করে দেখলাম 900 পার হয়নি, তবে 900-র কাছাকাছি। পরিষ্কার মানুষ দেখা ভালো। অনেকে 900 কেজি হলে বলে যে 1300 কেজি, সেটা কোনো ভিত্তি থাকে না। কারণ এই সেক্টরে আমাকে সবাই বিশ্বাস করে ভালোবাসে, কারণ একটাই, আমি কোনো কিছু হাইড করি না, লুকাই না, গোপন করি না, বা অতিরিক্ত কিছু বলি না, যে কারণে সবাই আমাকে ভালোবাসে, বিশ্বাস করে। তো আমি দেখিয়ে দিলাম চমৎকার একটা গরু। দাঁতে কয়টা? দাঁতে 4টা। 4 দাঁতের এই চমৎকার গরুটি ভাই পালন করছে প্রায় 4 বছর, এবং এই গরুটির মাও ওই পাশটায় আছে। এই গরুটি বাচ্চা, এটা বেশ টল ফিগার, আর হাইটটাও জানিয়ে দিলাম, এর টোটালি ওজন কতটুকু সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন সিদ্ধান্ত নেবেন আপনারা। আমার মনে হয়, আমি আবারও বলছি, গ্রামের এই প্রান্তিক খামারিদের কাছ থেকে 2 টাকা বেশি দিন নিলেও ভালো হয়। তো ভাইয়ের দামের কি একটা আইডিয়া দিবেন? দিলে ভালো হয়, তাহলে দ্রুতই বিক্রি হয়ে যাবে। 9 লাখ টাকা আমরা দাম চাচ্ছি। 9 লক্ষ টাকা দাম চাচ্ছেন? জি। চাওয়া দাম 9 লক্ষ টাকা। এখন চাইলেই তো হবে না, জি, অবশ্যই দরদামের সুযোগ আছে। সুযোগ আছে। দেখুন, এই 9 লাখ টাকা চাওয়া শুনে অনেকেই উল্টাপাল্টা কমেন্টস করতে পারেন যে এত দাম হবে না, উল্টাপাল্টা অনেক কথা বলতে পারেন। তাদের উদ্দেশ্যে বলছি, কেউ বাজে কমেন্টস করবেন না, কারণ এই গরুটি 4 বছর হয় তিনি অনেক আদর দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে পালন করেছে। যেমন এখানে মায়া মমতা ইনভেস্ট হয়েছে, তেমনি পরিশ্রম ইনভেস্ট হয়েছে, তেমনি অর্থও ইনভেস্ট হয়েছে। একটি গরু লালন পালন করতে এই পর্যন্ত আনতে কিন্তু অনেক কাঠ খড় পড়াতে হয়েছে। তিনি দাম চাইতেই পারে। তো যারা প্রকৃত ক্রেতা শুধু তারাই ফোন দিবেন, অযথা এনাকে হয়রানি না করলেই ভালো হয়। উনি 9 লক্ষ টাকা চেয়েছে বলেই যে 9 লক্ষ টাকা দিয়ে আপনি নেবেন বা 9 লক্ষ টাকা দিয়ে বিক্রি করতে পারবে, সেটা কিন্তু কথা না। যদি গরুটা আপনার পছন্দ হয়ে থাকে, আমি শুধু গরুটার পূর্ণ বর্ণনা আপনাদের কাছে তুলে ধরলাম মাত্র। গ্রামে এই গরুটি যথেষ্ট প্রশংসিত। অত্র এলাকার মধ্যে এই গরুটি সবচেয়ে ভালো, যে কারণে আমি দেখতে আসছি। এবার ভাইয়ের ফোন নাম্বারটা জানিয়ে দেন। 01745 01745 98 52 98 52 24। জি। গ্রামে তো ওয়াইফাই আছে, তার মানে আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ আছে এমন কারোর নাম্বার যদি থাকে গ্রামে? আমার ছেলের নাম্বারই আছে। এদিকে আসেন, এদিকে আসেন। আপনার কি হয়? ছেলে হয়, ছোট ছেলে। ছেলেরা তো ফার্স্ট এখন। আপনার মোবাইলের যে ফোন নাম্বার আছে সেটা হোয়াটসঅ্যাপ আছে? জি। বলে দেন। 017 017 28 14 38 34। 28 14 38 34। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে 2টা নাম্বার যে দিলেন, একটা বাপ একটা ছেলে, 2টা নাম্বার। এই এলাকায় গরু পালন আজ থেকে কতদিন আগে শুরু হয়েছে? গরুবাজি পালন হয় ছোটবেলাতে দেখতেছি, সব গরুবাজি পালন। তার মানে এলাকায় এটা করবেন হয় না, করবেন এরকম হয় না। এই গ্রামের মধ্যে এইটা সেরা। আমি করেছি এই অঞ্চলের মধ্যে এই গরুটা সেরা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আমার কাকার জন্য দোয়া করবেন। শাহ আলমের বাবা 100 বছর পার হয়ে গেছে, তার যেন মহান সৃষ্টিকর্তা দীর্ঘায়ু দান করেন, আরো অনেক দিন সুস্থ থেকে বাঁচেন, এই দোয়া করছি। আর আমাদের এই সিরাজগঞ্জকে বলা হয় গো রাজধানী, গাভীর রাজধানী, দুধের রাজধানী। অনেক বাতান রয়েছে, এর আগে মাঝে মধ্যে আপনাদের দেখিয়েছি, আবারও সময় পেলে দেখাবো। ওখানে ছেড়ে লালন পালন করা হয়। গ্রামগঞ্জের যে গরুগুলো আছে, এরা প্রাকৃতিক খাবার খেয়েই বেড়ে ওঠে, যে কারণে সেই গরুর মিট কোয়ালিটি অর্থাৎ গোশটাও ভালো হয়। যাই হোক, শাহ আলম ভাইয়ের এই গরুটি যদি কেউ পছন্দ করে থাকেন, শাহ আলম ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে গরুটি সংগ্রহ করবেন। আমি কথা দিচ্ছি, গরুটি নিলে ঠকবেন না। দেশের যে কোনো প্রান্তে বলবেন, গাড়ি ভাড়া করে
প্রয়োজনে সাথে গিয়ে পৌঁছায় দেবে। একটু কাজ করবেন তো? জি জি। অনেকে হয়তো দূরে থেকে নেবে, ফোনে যোগাযোগ করবে যে ভাই গরুটা আমি নিলাম, কিছু টাকা পাঠালাম, আবার পাঠানোর আগে পুরোটা পাঠায় দেবো, জি, জি। আপনি এনে দিয়ে যান। জি পাঠাবো, সেটা সমস্যা পাবেন নেই। তো? জি জি পারবো। আচ্ছা ঠিক আছে, তো অনেক ধন্যবাদ শাহ আলম ভাই। আজকে আপনাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখে অনেক ভালো লাগলো। যদি বা আমাদের নিজ জেলা, নিজ উপজেলা, আমাদের পাশের ইউনিয়ন, অর্থাৎ একই উপজেলা, এটা তো উল্লাপাড়ার মধ্যে। উল্লাপাড়ার ভিতরে। আমি উল্লাপাড়া সদরে থাকি, এটা মোহনপুর ইউনিয়ন, হ্যাঁ জি। সুজা গ্রাম, সুযোগ। একবারে শেষ বর্ডার। আমাদের উল্লাপাড়া তো বেশ বড়। তাই যাই হোক, এসে আপনাদের গ্রাম ঘুরে ঘুরে দেখে অনেকটাই ভালো লাগলো। দোয়া রইল আপনার জন্য, দোয়া চাই আমার জন্য। জি, আল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফিজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।